না? রাবেয়া, লামিয়া। তোমার বয়স কত হওয়ার পরে? 16। বিয়ে কতদিন হয়েছে? 10-11 দিন। তোমার বাবার বাড়ি কই? খুলনা। তো তোমাদের বিয়ে কি সম্পর্ক করে? তো তাহলে এই যে হঠাৎ 10-12 দিনের মাথা যে তোমার স্বামীর নাম কি? হৃদয়। হৃদয় যে মারা গেল না আত্মহত্যা করলো না তুই মেরে ফেলালে? প্রশ্ন 3টে। এমনিতে মারা যায়, নিজে আত্মহত্যা করে, বা কেউ মারিয়ে ফেলায়? নিজেই আত্মহত্যা করছে? কি যে আত্মহত্যা করছে মানে? ওনাদের খারাপ ধরে দিয়েছে। এই ভালোবাসা 12 দিনের দিকে এইরকম হয়ে গেল। আমার আমি বাড়ি যেতে চাইছি, গ্রামে যেতে চাইছি, আমার যাইতে দিব না। আমি সকালে বসে গিয়ে আম্মুর মানে ফোন কানে দিচ্ছি, নিয়ে বলতে যে আম্মু আমি বাড়িতে যাবো, আপনাদের টাকা পাঠিয়ে দেওয়া লিগা। টাকা পাঠিয়ে দিলাম, বাড়িতে যাবো, কি করতে কি আমার হাত ছাড়িয়ে গেলে আমার কেউ বুঝে না, আমার কেউ বুঝে না, সবার মধ্যে সবাই থাকে, সবার প্রয়োজন হলে আসার প্রয়োজন হয় না, আসে না। ফোনে মোবাইল দেখতেছি, মানে গান শোনা করে নিয়ে পরে সিগারেট করে ধরাইছে। আমি খাইছে কোমরে বলে দিচ্ছি, সিগারেট খাইছি। আমি গ্যাসের শব্দ পাইছি, আমি আবার তাকিনি। আমি আবার মতো আমি শুয়েছি না, রাত্রে ঘুমাইলে দেখে ঘুমাইলে শুয়েছি, আমি আবার মানে চোখ লেগে গেছি। পরে কতক্ষণ করছি, রাতে বোঝা হতো ঘুমাইছি 10-20 মিনিট এরকম কিছু। আমি আবার উঠছি, উঠা মানে পিছনে হাত দিছি, আগে নাই উঠছি, সেটা তো আমি আবার উঠছি, মানে দরজা খুললে এমনি যাবো, যা দিক ওই অবস্থা হয় বুঝে যে ওনা দিয়া ওই ঝুলা আছে। তারপরে আমি আবার কটার দিকে দেখলে গলা দড়িতে আসার? রাত কটার দিকে? রাত না, ভোরবেলা। পরের দিকে এটা আমি শুরু করতে পারি না। পরে আমি আবার ওর জলে ধরে বসছি, কাঁদতেছি। ওর হাত পা দেখি গরম আছে, ঠান্ডা হয়নি। আমি নিচে দাঁড়াইছি, দাঁড়াই দিয়ে নাগর পাই না, মুখে যে বড় ফুল আছে ওটা দাঁড়ায় আমি নাগর পাইছি। আবার যে যেটা ঝুলছে ওটা আপনার নিচে করে, মানে এতটুকু নিচে করে মানে ঝুলছে, খোলা যায়। পরে আমি আবার হাত দিয়ে করছি, হাত দিয়ে পাই তার দেখে আমরা খুঁজে নিচে পড়ছি, নিচে পড়ার পর বুকের মধ্যে জড়াই নিয়ে আমি কাঁদতাছি। এরপরে তাকে দেখে শরীর গরম, নিঃশ্বাস নেই, বুকের মধ্যে হাত বিরোধ হয়। পরেও আমি ওর হাত ধরছি, পা ধরছি, মাথাও ধরছি, এই কাজটা ডাকছি কথা না। পরে আমি অনেক কষ্ট করে উপরে রয়েছি খাটের উপরে। ফার্স্ট থেকে তুমি নিজে নামাছো? হ্যাঁ। পরে আমি আমি খাটের উপরে উঠেছি, উঠাতে পারি না, অনেক কষ্ট উপরে উঠেছি। উপরে উঠে পরে ওরা আবার শরীরে কম্বল দিচ্ছি, শরীরটা গরম থাকে, শরীরটা গরম। তারপরে আমি পা ডলছি, আবার হাত ডলছি, মাথা ডলছি, চোখে মুখে পানি দিচ্ছি, গালে পানি দিচ্ছি। কাউকে ডাক দাও না? ভয়ে আমি কারো ডাক দিই নি। পরে আমি শরীরে পানি দিই না, মানে মুখে পানি দিচ্ছি, সে এমন হয় না। পরে আমি বেরোইছি, ওই কাকুর আছে হ্যাঁ ভাইয়ার কাছে গেছি এর পাশ দিয়া, আমি চিনি আমি ওই মাথা বলতে গেছি, আমি রাস্তা ঘুরে গেছি। এই পর্যন্ত আইসে আমার খুব ভয় লাগতেছে, আমি আর বাড়ির দিকে আসি না, খুব ভয় লাগছে। লাইয়া পরে আমি ওই দিক দিয়ে গেছি, এই পর্যন্ত করে কোন মাথায় জেনে গেছি। পরে ভাইয়ার আমার ধরে এখানে আসছে। তোমরা যে এইভাবে বিয়ে করলে তোমার বাপ মাকে মানিয়ে নিছে? আমার আম্মুকে ফার্স্ট টাইম বলি নাই, এই 10-11 দিনের মধ্যে কালকে আম্মুর সাথে ফোনে কথা। আম্মু আমার জিজ্ঞেসে তুমি কই আসছো, আর মিথ্যা কথা বলছি। আমি বলছি আমি গাজীপুর আছি, আমার সিলেট আমি গাজীপুর তাই দেখো গাজীপুর আছি, গাজীপুর আমবাগে আছি। কি যে তুমি কার সাথে গেছো? ওরা তো আমি একাইছি বলে মিথ্যা বলছি, একাইছি বলে বলি না, হৃদয় আছে, হৃদয়ের আত্মীয় আছে, সবাই অনেক আদর করে। আমি এনে আজকে হৃদয়কে আমি মিথ্যা বলছি, আমি হৃদয় বাড়ি গেছে, এটা আমি বলছি। হৃদয় বাড়ি গেছে, অনেক কথা বলছে, কি তো তুমি জীবনে ভুল করছো, আইসা পড়ো আমার তাইকে আমার ওরা এই কথা কয়। আমি বলি কি যে আম্মুর জীবনে বিয়ে তো বারবার হয় না, বিয়ে 10টা করবো না, একবারই আর করবো, আমি আর যাবো না। ও আমার ছেলে বাঁচবো না, আমার ছেলে বাঁচবো না। আপনি আমি ঝুঁকি মামলা করছি, হ্যাঁ না আমি ওর সামনে কিছু করি নাই। তুমি কই আসছো, তুমি তাহলে বাড়িতে যাও, তাই তোর মামার আগে তো কইবা না বিয়ে হয়েছে, তুমি বাড়িতে যাবা, যা তাহলে আমি তোর মামার সাথে কথা বলবো, খালাদের সাথে কথা বলবো, কথাবার্তা বলবো, তোমার খালার কইবা না যে বিয়ে হয়েছে, তোমাকে আমি আগে ছিলাম এটা বলবা, তাহলে তোমার অনুষ্ঠান করে আমরা দেখি, তাহলে আমরা হৃদয়কে বাড়ি আম্মু আয়া তোমার আমরা বিয়া দিব। এই কথা হয়েছে যে বিয়ে দিব, এই পর্যন্ত আমার কথা। আমার শাশুড়ি এই কথা পরে আইসি, আম্মু কথা যে রাত 8টার পরে আমি ফোন দিই, খোলার এখানে কি যে 1 মিনিট পরে থাক, আমি আপনার মিস কল দেবো, এই কথা। পরে আমার শাশুড়ি যখন আমার আমরা রেডি করে যে বাড়িতে গেলে কোনো অনুষ্ঠান করবো, তাহলে ভালো যদি অনুষ্ঠান করে।
আর শাশুড়ি কয় তাহলে হৃদয় কি করবো কি হতে দিব না, কিন্তু আপনি করেন যদি ওর সঙ্গে তো আপনাকে মান সম্মান আছে, আমাকে মান সম্মান থাকবো সবই। এই কথা তারপরে আমি হৃদয় কোচিং গিয়েছিলাম জানি না, পরে রচনার কাছে বসে তামিমের কাছে বসে দাদা শাশুড়ির কাছে বসে। ওরা কয় কি যে ভয় পায়, কিনা আমি আটকে রাখবো রচনার জামাই গেছে। শাশুড়ি কয় যে পরে নিজের মনে 8টা বা 7টা এরকম দিক যাইছে। আমার কয় কি আমি শাশুড়ি বলতেছি, শাশুড়ি বলতেছে কি যে লামিয়া তো বাড়ি যেতে চাই, পরে রাগ হয়েছে, রাগ হয়ে ঘরে গেছে। ঘর যাওয়ার পরে আমি বুঝছি ঘরে গেছে, আগে ভাত নিয়ে গেছি, মাছ রান্না করছি, মাছ আমি জানি না পুরো মাছ খাই না, পরে ভাত নিয়ে গেছি ঘরে, নিয়ে খাইবো না, সে খাইবো না। আমি বলি যে দুপুরে আমি ভাত খাই নাই, এখন না খেয়ে ঘুমাবো, খুব খিদে লাগছে আর জ্বর আছে, আমার খুব ভালো লাগতেছে না। ওই কি না তোমার ভাত তুমি খাবো, আমি ভাত খাবো না। এই কথা আমি তো কিনা ভাত না খেলে আমি ওখানে ভাত খেয়ে দেবো, কয় কি না আমি খাবো না। 2বার জোর করছি, তারপর ভাত খাইছে, কয় কি যে আমি তো এই মাছ খাই না, কাল গেছিল যে আমি তো এই মাছ খাই না, পরে তরকারি উঠাইছি। তুমি মারধর করছিলে? হাতে যে একটা কাটার দাগ আছে ওটা আমি যে এখানে আমি কাটছিলাম, এটা আমি কাটছিলাম দেখা প্রথম ফার্স্ট টাইম আইসা ওর রাগ করছি, আমি রাগ করে আলপিন আছে না, আলপিন দিয়ে আমি কাটছি। কাটার পরে ও কি আসলে তুমি আঘাত করতে পারো, আমার শুনে পারবো না, আমি আঘাত করছি। আর আমি মনে 9টা 9টা করছি, ও 2 পাশে দিকে মনে 90 থেকে 85টা পোষ দিছে, পরে হাতও কাটছে, ও কাটছে, এর জন্যই কাটা। আমি যা কাটতাম তাহলে ও কাটতো না। তোমার আব্বুর নাম কি? ফায়েকুজ্জামান। ফায়েকুজ্জামান। আর তোমার থাকো কোন জায়গায়? ছিলে কই? বাইপেল। বাইপেলে? আর তোমার আব্বুরা থাকে কই? আমার বাবা নেই, আমার আম্মু আছে। আম্মু? তো আম্মু কই থাকে? বাইপেল। বাইপেলে থাকে? তোমার জন্মস্থান কোন জেলায়? খুলনা। খুলনা? খুলনা কোন থানা? খুলনা 13খদা। হ্যাঁ, খুলনা 13খদা। 13খদা। আচ্ছা, এই যে এখন মানুষ বলতেছে স্বামী স্ত্রী মারিয়ে ফেলতেছে, এটা কি সত্য? না, এটা মিথ্যা। এই যে তোমার ভালোবাসার টানে 10 দিনে আসলে সে মারা গেল, তুমি এখন কি করবে? এখন তোমার কি করণীয়? এখন যে তোমার স্বামী নেই, এখানে তোমার কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, এখন তোমার তুমি কি করবে? এখন তোমার যেহেতু স্বামী এখানে নেই, এখানে তোমাকে কে দেখবে? এখন তুমি কি করবে? এখন কি এখানে থাকবে না চলে যাবো? তো মাও কি তোমাকে মেনে নেবে? আম্মুকে ফোন দিছি, সে আসতেছে। ও, তোমার কি এটাই ফার্স্ট টাইম বিয়ে না আগে অন্য কোথাও? আগে বিয়ে হয়েছিল। অন্যতে বলে যে অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেখানে তো ভাগিয়ে নিচ্ছে, সেটা ঠিক না। অন্য জায়গায় বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ। বাচ্চা আছে? হ্যাঁ। বাচ্চা কত বড়? বাচ্চা ছোট, আপনার 9-10 মাস, 1 বছর এরকম। ওই বিয়েটা কতদিন আগে হয়েছিল? ওই বিয়েটা আপনার প্রায় 2 বছর আগে। 2 বছর? হ্যাঁ। ওর স্বামী তুমি ডিভোর্স দিয়েছো? ওকে আমি শুনেন, ওকে আমি ডিভোর্স দিই না, ওর সাথে মানে এমনি ই করতো, অনেক কি করতো দেখা হৃদয়ের সাথে মানে একদিন আগে কথা কয়, যদি তুমি আমারে চাও তাহলে সব ছেলে সন্তান স্বামী ছাড়াই দেবো, তাহলে ওদের আমি আমার ফোন খুলবো না, ফোন বন্ধ করে রাখবো, ফোন বন্ধ করে রাখবো, তুমি আমার খোঁজ পাবা না। তো আমার কথা যে আমি আপনাকে ভালোবাসি, আপনার লেগে আমি সব করতে পারবো, এই কথা বলতে যদি সব যদি আমার আমি কালকে সকাল 8টা পর্যন্ত অপেক্ষা করবো। অর্কিড স্কুল আছে আমাদের এখানে, অর্কিড স্কুল আর নাইলে বাইপেলের মাথায় এরকম। তো আমি পরের দিন সকালবেলা ভোরবেলা মনে করেন যে আমার একটা ব্যাগ, 2টা সেট জামা, এই পর্যন্তই, একটা রূপার চেন, একটা রূপার নুপুর, এইটাই নিয়ে আইসি। অর্কিড স্কুল এখানে এসে আমি বলতেছি কি যে আপনি কই আসেন, বা কি তুমি বাইপেল আছে, বাইপেলের মাথায় আসো, বাস স্ট্যান্ডে। আমি গিয়েছিলাম। বাচ্চার বয়স কত করলে? 9-10 মাস। 9-10 মাস বাচ্চাকে তুমি ফেলে রেখে প্রেমের টানে এখানে যাচ্ছ? ও বাচ্চাটা কি অবস্থা, খোঁজ দিছিল একবার? আর বাচ্চারা কি অবস্থা শুনছি, আমার শাশুড়ির সাথে, আবার ওরা আমার শাশুড়ির সাথে ওই হ্যাঁ গো ওখানে কথা হয়েছিল, তারাই বলছিল বাচ্চার খবর। তো বাচ্চার কথা একবার মনে হয় না? আর মনে হয়েছে অনেকবার কাঁদছি, কি যদি ওরে মনে করো তাহলে, যদি কি ওরে মনে করো তাহলে আমার ভুলে যাবো। সেদিকে আমি কাঁদছি রাত্রেবেলা প্রতিদিন, কি যদি তাহলে ওর কথা ভাবে কান্দো তাহলে মনে করো আমার হারে বা আমার ভুলে যাবো। বাবুর ছবি ছিল আমার ফোনে, সব কিছু পরে কয়েক সব ডিলিট করে দাও, নাহলে মনে করো তুমি আমার। তোমার সাথে যোগাযোগ কিভাবে হইল? হৃদয়ের? হ্যাঁ, এর যোগাযোগ ওই যে আগে যাই করেছিলাম ওর বন্ধু লাগে। ও, মানে তো বিয়ের আগে একটা সম্ভব ছিল? হ্যাঁ। আর তোমার মাকে জোর করে বিয়ে দিয়েছে ওখানে? কোনখানে? যেখানে বাচ্চা আছে না, ওইখানে আমাকে জোর করে বিয়ে দেয়। তোমার ইচ্ছে বিয়ে করছে? না, ওইটা মনে করেন ওরা মানে কিভাবে দিচ্ছে সেটা আমি ওই স্বামীর বাড়ি কই হলো? শরীয়তপুর জেলা মাদারীপুর।
বাচ্চার বয়স যাই হোক, একেবারে নয় বয়স, কেবল মোট জাল আছে। বিয়ের 10-11 দিনের মাথায় নিহত কি আত্মহত্যা না মারে ফেলালো প্রশ্ন অনেকের এলাকাবাসী বিভিন্নভাবেই জানাচ্ছেন। দেখায় যে শেষ পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা। আর এটা কি হত্যা হচ্ছে না আত্মহত্যা, নিজে মারা গেছে, কোনটা মনে হচ্ছে? স্বামী স্ত্রী বলতে পারে, এটা আমরা তো বলতে পারবো তবু না। কি গায়ে স্পট টেস্পট দেখছে? তাও দেখিনি আমরা। তোমরা আসে কি দেখলে তাহলে? আমরা দেখলাম এই যেভাবে শুয়ে রাখছে এইভাবে। এইখানে শুয়েছিল? হ্যাঁ, এখানে। কোন ঘরটা ছিল? এই ঘরটাতে। এই ঘরটাতে নববধূ আসার পরে সে নাকি অভিমানে গালায় দড়ি দিয়ে মারা গেছে। এখন যেহেতু ওই ঘরে দুজন ছিল, জানার উপায় নেই। এখন বোঝা যাক কতদূর আইন নিয়ে যায় ঘটনাটা। এই যে দেখা যাচ্ছে আপনার সন্তান আসলে আত্মহত্যা করেছে না কেউ কাকে তাকে মারে ফেলছে? আত্মহত্যা করছে? তাহলে কি ওর বউ কি ওকে মারে ফেলছে? কিভাবে মারা গেল? এমনি হঠাৎই। হঠাৎ কি মরে আছে না ফাঁস দিয়ে মরে আছে? না না, খাই দেয় নাই। ওর বউ তো বলছে যে গালায় দড়ি দিয়ে মন্না দিয়ে পেছে আসছিল, আমি তাকে নামাছি। আর আপনাকে বলছে যে হয়নি। না না, আমি দেখিনি। ও আপনি দেখেননি? আমি শেয়ারি খাওয়া শুছি, শুয়ে আমার চাচা শ্বশুর ওই একদিন, তাই আমাকে ডাক দিচ্ছে, তোমার ব্যাপার বউ তোমার গড়ে মুখে যাচ্ছে, বুঝছেন? তারপরে আমরা উঠে চলে ডাকিচ্ছি, চলে দেখি চোখের উপরে নেশ ফেসে হয়ে